যেই এলাকাতে পাপ বেশি হয়ে যায়, যেই এলাকাতে বেশি নারী রাহাজানি হয়ে যায়, যেই এলাকাতে বেশি দারু পান করে, যেই এলাকাতে বেশি নারী নিয়ে ছিনিমিনি করে, ইজ্জত নিয়ে ছিনিমিনি করে, সেই এলাকাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সময় সময় দফায় দফায় একটা করে ঝটকা মারবে। বান্দা তুমি লাইনচ্যুত হয়ে গেছো, তোমাকে সাবধান করার জন্য আমি একটা করে ঝটকা মারি, তুমি সাবধান হয়ে যাও। ভাই আমার, আপনারা পেপার পত্রিকায় পড়েছেন, অনেক দেখেছেন, আমেরিকার ঘটনা দেখেছেন। সেই জায়গাতে দাবানল বিস্ফোরণ হয়ে কতগুলো জায়গা প্রাণ নষ্ট হয়ে গিয়েছে। সে জায়গাটাকে বর্তমান হিন্দু সমাজে বলছে পাপের দেশ। যেই এলাকাতে পাপ বেশি হয়ে যাবে সেই এলাকাগুলোকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ধ্বংস করে দিবে। লাইনচ্যুত হয়ে গেছে, তোমরা সাবধান হয়ে যাও। আপনারা পেপার পত্রিকাতে পড়েছেন 2023 সালের ঘটনা। তুরস্কের মাটিতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এমন ভাবে ভূমিকম্প দিল, বড় বড় বিল্ডিং গুলো খসে খসে পড়ে গেল, কেউ রুখতে পারলো না। কতটা মাহারা হয়েছে, কতটা স্বামী হারা হয়েছে। ভাই আমার, বন্ধু আমার, এই ঘটনাগুলো দেখে আমাদেরকে কিছু জ্ঞান উপলব্ধি করতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাই বলছেন, আমার জীবনে যদি কোনো পাপ হয়ে যায় তো আমাকে ক্ষমার জন্য বেরিয়ে পড়তে হবে, তবে আমাকে আপনাকে ক্ষমা করবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত। পার্থিব জগতে আমাকে চলাফেরা করে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে, নচিত আমি কিয়ামতের মাঠে ক্ষমা পাবো না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনের মধ্যে ঘোষণা করছেন, এই আমার মুমিন বান্দা, বিশ্বাস করেছো, আমার প্রতি ঈমান নিয়ে এসেছো, তোমাদের জীবনে চলার পথে যদি কোনো ভুল হয়ে যায় তো তোমরা বসে থেকো না, তোমরা সেই ভুলটাকে ক্ষমা করার জন্য রাত 12টায় তোমরা মসজিদে চলে এসো। বান্দারে, আমি জলিল, আমি জব্বার, আমি গফুর, আমি গাফফার। বান্দা, তুমি বসে থেকো না, তুমি জামি মসজিদে চলে এসো, তুমি আমার ঘরে চলে এসো। মসজিদে এসে তোমার কপালখানাকে লুটিয়ে দাও, আর লুটিয়ে দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও, তোমাকে ক্ষমা করব। ভাই আমার, বন্ধু আমার, যখন আমার জীবনে যে কোনো ভুল হয়ে যাবে তখন আল্লাহর কাছে যখন আমি তোবা করব, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছে, এমন তোবা নয়, এমন ভুল নয়। রব্বুল আলামিন, আজকে দারুর আড্ডায় গেছিলাম, মদের ভাটিতে গেছিলাম, নারী রাহাজানি করেছিলাম, আমি ভুল করেছি, কান ধরলাম, রব্বুল আলামিন আর যাব না। আর সকালে পুনরায় সেই জায়গাতে হাজির হয়ে গেলাম। এমন তোবা নয়, এমন তোবা নয়। রব্বুল আলামিন, জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ দারুর গিলাস হাতে নিব না। জীবনে যতদিন বেঁচে থাকবো রব্বুল আলামিন নারী রাহাজানি করব না। জীবনে যতদিন বেঁচে থাকবো রব্বুল আলামিন অন্যায় অবৈধ অশ্লীল গিলা নিতে পা দিব না আল্লাহ। এমন খলুসিয়াতের সাথে যদি আমি তোবা করি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সমস্ত ফেরেশতার দলরাকে ডেকে বলে, ওরে ফেরেশতার দলেরা, এই রাত 12টার সময়, রাত 1টার সময় আমার মসজিদে অমুক বান্দা আমাকে দেখে ভয় করেছে, ওর জীবনের পাপ যেন ওর বেরনে খোঁটা মেরেছে, ওই জন্য ওর পাপটাকে তুলে ধরেছে, আমি ক্ষমা করে দিব। ওর রেজিস্টার খাতা কত বড় রয়েছে আমি নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জলিল, আল্লাহ জব্বার, আল্লাহ গফুর, আল্লাহ গাফফার। হতে পারে আমার আপনার জীবনের পাপ আল্লাহ যেন মোচন করে দিবে। যদি আমি মসজিদে যাই আর আল্লাহকে আমার পাপগুলোকে উল্লেখ করে যদি ধরে, তো হতে পারে আমার আপনার জীবনের পাপকে আল্লাহ ক্ষমা করে দিবে। তবে পার্থিব জগতে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে। এবার আমাকে ক্ষমা চাইতে হবে কিরকম করে? ভাই আমার, বন্ধু আমার, আমি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইব, তো ক্ষমা চাওয়ার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী বলছেন,
আমার জীবনে আপনার জীবনে যদি কোনো পাপ হয়ে যায় তো নবী আমার বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদা আইয়াহুনা আমরুহু ফালইয়াজকুর যামবাহু। আমার জীবনে বড় পাপ হয়েছে, আমার পাপগুলো যেন খোঁটা মারছে, রব্বুল আলামিন আমি এই পাপগুলোকে তোমার কাছে ক্ষমা করতে চাই। তো নবী আমার বলছেন সেই তোমার পাপটাকে তুমি উল্লেখ করে ধরো, আর ওই পাপটাকে উল্লেখ করে ধরে তুমি ডাইরেক্ট বলো রব্বুল আলামিন আমার জীবন অমুক জায়গাতে আমি এই পাপটা করেছিলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এ ভাই আমার, বোন আমার, এ মায়ের আমার, বোনেরা, আপনার আমার জীবনে চলার পথে যদি কোনো পাপ হয়ে যায় তো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদা আইয়াহুনা আমরুহু ফালইয়াজকুর যামবাহু। আমার জীবনের পাপটাকে আল্লাহর সামনে উল্লেখ করে ধরতে হবে, উল্লেখ করে ধরতে হবে, তবে আমার পাপটাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাড়াতাড়ি ক্ষমা করে দিবে।